আমি আজকে খুবই অল্প সময়ে এয়ার ফ্রায়ারে নাস্তা বানাবো। এই নাস্তাটি বানানোর জন্য একটা রুটি নিয়ে নিয়েছি আগে থেকে বানিয়ে রাখা। তো রুটির ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ এবং গাজর কুচি। তো এগুলো আমি আগে থেকে কুচি করে রেখেছিলাম। তো এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো দিয়ে এখন আমি হাতের সাহায্যে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে বসিয়ে দিচ্ছি। সবগুলো বসানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি আরও কিছু উপকরণ দিয়ে দিব। তো এখানে আমি আগে থেকে একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম। তো ডিমের ভিতরে আমি হালকা লবণ দিয়ে দিয়েছি। তো এই তো এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন তো আমি কিন্তু ডিমটা ঢেলে দিচ্ছি। এই তো ডিমটা দেওয়া হয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি আমি কিছু চিজ। তো আগে থেকে আমি কিছু চিজ কেটে রেখেছিলাম। তো এই তো এক এক করে চিজগুলো চতুর্দিকে বসিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু চিজের পরিমাণটা একটু বেশি লাগে। তো চিজটা একটু বেশি দিলে খেতে অনেক মজা হয়। তো এই তো চিজ দেওয়া হয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়া, কিছুটা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তো এই তো কিছুটা গোলমরিচের গুঁড়া দিয়ে এখন আমি ভিতরে দিয়ে দিচ্ছি। তো ভিতরে দিয়ে এখন আমি টাইমটা সেট করে নিচ্ছি। এখন টাইমটা সেট করে দেব। তো এই তো আমি কিন্তু 180 ডিগ্রি সেলসিয়াসে মাত্র 8 মিনিট টাইম দিয়ে দিলাম। তো 8 মিনিট পর ফিরে আসতেছি। তো এই তো ফিরে আসছি 8 মিনিট পর। তো এর মধ্যে কিন্তু নাস্তাটা হয়ে গেছে। তো এয়ার ফ্রায়ারের একটা সুবিধা হলো কি, যে কোনো জিনিস দিয়ে আপনি অন্যান্য কাজও করতে পারবেন। এটাই হলো সবচেয়ে বেশি সুবিধা। আর তেল ছাড়া যে কোনো নাস্তা বানানো যায়, যে কোনো জিনিস। এই তো আমি লাইটটা অন করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু বাইরে থেকে দেখা যাচ্ছে। তো আমার এই নাস্তাটা বানাতে মাত্র 8 মিনিট সময় লেগেছিল। তো এর মধ্যে নাস্তাটা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর নাস্তা হয়ে গেল। এই নাস্তাটা খেতে কিন্তু অনেক মজা। আপনারাও এয়ার ফ্রায়ার থাকলে ট্রাই করে দেখবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।